ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের আশায় প্রতিদিন ভিড় করছেন শতাধিক মানুষ। নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা নিতে এলেও সরবরাহ না থাকায় ফিরতে হচ্ছে হতাশ হয়ে। হাসপাতাল থেকে ছুটে শহরের বিভিন্ন ফার্মেসিতে গেলেও মিলছে না ভ্যাকসিন। কোথাও থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রোডাক্ট শর্টের কারণে প্রচুর মানুষ আসতেছে, ঘুরতেছে, সারা শহর দিয়ে মানুষ ঘুরতে আসতেছে। আমাদের তো ভাবে যে আমরা দিতেছি না, কিন্তু আমরা তো কোম্পানিতে আমাদের প্রোডাক্ট দিতেছে না। ভুক্তভোগীরা বলছেন, হাসপাতাল থেকে জানানো হয়েছে বাইরে থেকে কিনে আনতে, অথচ শহরের একাধিক ফার্মেসি ঘুরেও পাওয়া যায়নি ভ্যাকসিন। এতে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমরা বলছে যে আমাদের ভ্যাকসিন শেষ হয়ে গেছে, আপনারা ভ্যাকসিন কিনে সবাই মিলে নিতে পারবেন, একটা কিনে 4 জন মিলে নিতে পারবেন। ভ্যাকসিন পাইনি তো, কোনো জায়গায় পাইনি, ফরিদপুরে কোথাও পাইনি। কোনো দোকানে বলছে কি নাই, ভ্যাকসিন নাই, সাপ্লাই নাই। সরকারি হাসপাতাল যেহেতু আমরা এসে লাইন ধরি, তো সরকারি হাসপাতাল সরকারি সাপ্লাই দেওয়া উচিত। ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান জানান, দেশজুড়েই চলছে র্যাবিস ভ্যাকসিনের সংকট। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে বহুগুণ, কিন্তু উৎপাদন সক্ষমতা সীমিত। 15 দিন থেকে আমাদের সরকারিভাবে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আমাদের যেখান থেকে সিডিসি আর কি, ডিজিজ কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে দেয়, এখানে আমরা চাহিদা দিচ্ছি, কিন্তু ওখানে প্রকিউরমেন্ট এখনো কমপ্লিট হয়নি। এখন সারা দেশেই সরকারিভাবে আপনার মনে করেন যে এই র্যাবিসের ভ্যাকসিনটা শর্ট আছে। র্যাবিসের ভ্যাকসিন দিতে পারতেছে না। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ফরিদপুরে জলাতঙ্কজনিত মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। তাই ভ্যাকসিন সংকট নিরসনে জরুরি উদ্যোগের দাবি তাদের। এখন ফরিদপুর।